হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গোপু সোনার জন্য কী মার্কেটিং করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গোপু সোনার জন্মাষ্টমীর আয়োজনটা দেখো, আমাকে জানিও আয়োজনটা কেমন হয়েছে। আমরা কিন্তু ঠাকুরমশাই দিয়ে পুজো করাই না। একটা বাচ্চার জন্মদিনে যা যা মোটামুটি যেহেতু তাকে খাবার দাবার দেওয়া হয়, সেইভাবেই গোপু সোনাকেও, যেহেতু আজকে গোপু সোনার জন্মদিন, তাই গোপু সোনাকেও খাবার সাজিয়ে দেওয়া হয়। ঠাকুরমশাই দিয়ে পুজো আমাদের হয় না। আমার ঠাকুমা এইভাবেই করে আসছেন, আমরাও এইভাবেই করে আসছি। তো আয়োজনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমরা। দেখো, এই যা যা দিতে হয় তোমরা সবাই জানো, তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই মিষ্টি দিয়েছি, মালপোয়া তো দিতেই হয়, লাড্ডু মালপোয়া, তো 2 রকম মালপোয়া এনেছিলাম, 8-10 রকমের মিষ্টি এনেছিলাম। আর এই দেখো চকলেট এনেছিলাম বিভিন্ন ধরনের, যা যা পেয়েছি চকলেট মোটামুটি নিয়ে এসেছি। ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য তো তোমার লুচি, আলুর দম, আলু ভাজা, বেগুন ভাজা, বেশি আয়োজন করা হয়নি, যেটুকু পারা গেছে করা হয়েছে। এদিকে দেখো বিভিন্ন ধরনের নাড়ু রয়েছে, তোমার মুড়ির নাড়ু, তিলের নাড়ু, তারপর চিড়ের নাড়ু। এদিকে ফল কাটে দেওয়া হয়েছে। এমনি সমস্ত পুজোতে এখন আস্ত ফল দেওয়া হয়, কিন্তু যেহেতু গোপু সোনা তো খেতে পারবে না আস্ত ফল, তাই কেটে দেওয়া হয়েছে। এই দেখো, এবারে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। এটা আমাদের ঠাকুর ঘর। মা ভালো করে গঙ্গার জল ছড়া দিয়ে নিচ্ছে। এই দীপসাও চলে এসছে। দীপসার তো খুব মজা, দেখো না মুখে হাসিটা দেখো। দীপসা শুধু বলছে কখন দেবে, কখন দেবে গোপু সোনাকে খেতে, কখন দেবে। আমাদের বাজার করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, তো তারপরেই মা আমরা আসার পরেই মা দিয়ে দিয়েছে। দীপসা সব ওটা ডেসক্রাইব করছে কী কী চকলেট আছে না আছে। এই দেখো মা পুজো করছে আর দীপসা ঘন্টা বাজাচ্ছে। মা এদিকে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে শাঁখ বাজাচ্ছে। দীপসা বলে আমি ঘন্টা বাজাবো। দীপসা ঘন্টা বাজাতে শুরু করেছে। দীপসা এমনি পূজা অর্চনা করতে ভালোবাসে। এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘরের ঝাড়টা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি আয়োজন করা যায়নি, ছোটোর উপর দিয়ে যেটুকু আয়োজন করা হয়েছে সেটাই তোমাদের দেখালাম। এবার ঠাকুর ঘরটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরঘরের ভিডিও যে পুরোটা তোমার ঢুকে করব সেই পজিশান নেই, ওই জন্য পুরোটা একবারে ভিডিও করতে পারছি না। দীপসা আবার মন ভরে নমস্কার করে নিচ্ছে। দীপসা কী করবে ভেবে পাচ্ছিল। ওর কোনো অনুষ্ঠান হলেই ওর খুব মজা হয়। সে পুজো বলো, এমনি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান বলো, সব কিছুতে ওর ভীষণ আনন্দ হয়, মজা করতে ভালোবাসে। আমি বলেছিলাম না আমাদের ঠাকুরটা একটু ছোট, কিন্তু জামাটা আমি একটু বড় কিনি যাতে আসনটা কভার করে যায়। ঠাকুরটা একদম ছোট আমাদের। তোমরা ভিডিও দেবে জানি, কার কীরম ঠাকুর একটু বলো আমাকে, কে কীরম জামা কাপড় পরালে সেটা জানিও। ভিডিও দেবে তখন দেখবো অবশ্যই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।
আর সবাই কমেন্টের সাথে একটু প্লিজ লাইক করো, অনেকে কমেন্ট করছো লাইক করছো না। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য।